হালকা খিদে হোক বা বাচ্চাদের টিফিনের জন্য হোক, যেটাই হোক ঘরে থাকা সামান্য উপকরণেই কিন্তু তৈরি করে নিতে পারবেন দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা। যেমন অসাধারণ হয় তেমন মজাদার হয়। এই রেসিপিটা একবার ট্রাই করলে অবশ্যই দ্বিতীয়বার বানাতে চেষ্টা করবেন এবং সবাই কিন্তু খুব মজা করে খাবে। তো আসসালামু আলাইকুম, জাহান কিচেন থেকে স্বাগতম। নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। কথা না বাড়িয়ে চটজলদি চলে যাচ্ছি মূল রেসিপিতে। খুব অল্প সংখ্যক উপকরণ দিয়ে তৈরি করব, চলুন দেখিয়ে দিচ্ছি। প্রথমে এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এতে নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে রাখা দুটো ডিম। অবশ্যই ডিমটা অ্যাড করতে চেষ্টা করবেন। তো ডিমগুলো অবশ্যই আগে থেকে বের করে রাখবেন যদি ফ্রিজে থাকে। তাহলে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী সামান্য লবণ, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল। আপনারা চাইলে মেল্টেড বাটার ইউজ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু এর স্বাদটা আরও দ্বিগুণ হবে। তো আমার ছিল না তাই অ্যাড করতে পারিনি। এখন খুব সুন্দর করে ভালো করে বিট করে নিতে হবে। আপনারা চাইলে ইলেকট্রিক বেটার দিয়েও করে নিতে পারেন, তাছাড়া হ্যান্ড উইক্স দিয়েও খুব সুন্দর করে নেওয়া যায়। তো এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। দুধটা একদম ঠান্ডাও নয় আবার একদম গরমও নয়, কুসুম গরম বলা চলে। এখন এটাকে খুব সুন্দর করে উইক্স দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। আর এটা করতে করতে এক পর্যায়ে দেখবেন খুব সুন্দর একটা কনসিস্টেন্সি চলে আসছে। তো এই পর্যায়ে অ্যাড করে দেব সামান্য ভ্যানিলা এসেন্স, আর এখন অ্যাড করে দিচ্ছি হাফ বাটি চিনি। আর এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। মিষ্টিটা আপনাদের উপর ডিপেন্ড করে, কম বেশি যে যেমনটা চায় অ্যাড করে নিতে পারেন। তো এই ক্ষেত্রে আমি খুব সুন্দর করে এটাকে বিট করে নিচ্ছি। দেখেন এক পর্যায়ে কীরকম ফেনা তৈরি হয়ে গেছে। তো এটাকে আরও সুন্দর করে বিট করে নিতে হবে 5 থেকে 7 মিনিট সময় নিয়ে। অবশ্যই এটা করবেন, তা না হলে কিন্তু খুব সুন্দর তৈরি হবে না। দেখুন কি সুন্দর একটা ফোম ভাব চলে এসেছে, ক্রিমি একটা ভাব চলে এসেছে। 5 থেকে 6 মিনিট অবশ্যই করে নেবেন বিট। তো এ পর্যায়ে আমি 1 কাপ আটা ইউজ করছি, আপনারা চাইলে ময়দা ইউজ করতে পারেন। 1 কাপ আটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেকিং পাউডার। বেকিং সোডা কিন্তু নয়, বেকিং পাউডার ইউজ করতে হবে। এখন খুব হালকা হাতে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এটা সময় নিয়ে করার চেষ্টা করবেন, কোনো রকম দলা যাতে না বাঁধে, লাম্পস না থাকে, সেক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে। আপনারা কিন্তু খেয়াল করলে দেখলে বুঝতে পারছেন আমি কিন্তু খুব আস্তে করে সময় নিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা কতটা সুন্দর হবে এটার উপর কিন্তু ডিপেন্ড করবে নাস্তাটা কতটা সুন্দর তৈরি হবে। তো এক্ষেত্রে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন, নোটিফিকেশন অলে রেখে দিবেন। দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। কনসিস্টেন্সিটা কীরকম হবে দেখে নিন, না ঘন না পাতলা, খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেছে এই মুহূর্তে। তো এই ব্যাটারটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে 5 থেকে 6 মিনিট রেস্টে রাখতে পারেন। এ পর্যায়ে আমি এরকম একটা পলিব্যাগ নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এটা কিন্তু কোনাকুনি করে নিলেই হয়ে যাবে। আর এটা আপনাদের কাছে যদি পলিব্যাগ না থাকে তাহলে মেজারমেন্ট কাপগুলো নিয়ে সেগুলো দিয়েও করা যাবে। তো এটা কোনা করে নিলে আর কোনাটা একটু কেটে নিলেই কিন্তু হয়ে যাবে। তো এখন আমি ব্যাটারটা এটার মধ্যে ঢেলে নিচ্ছি। সবটুক একবার ঢালবো না, অর্ধেকটা আমি এখানে ঢেলে নিচ্ছি। এখন চলে যাচ্ছি চুলাতে প্যানটা বসিয়ে আমি কিছুটা সময় হিট করে নিয়েছি। একটা টিস্যু পেপারে সামান্য একটু তেল লাগিয়ে এটা একটু মুছে নিচ্ছিলাম। কোনো রকম তেল থাকা যাবে না প্যানটাতে, জাস্ট একটু মুছে নিয়েছি। তো আমি এটাকে সামান্য একটু বেটার দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন কিভাবে দিলাম। তো এ পর্যায়ে এটাকে আমি কিছুটা সময় এমনি রেখেছিলাম, তারপর একটু ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার সময় খেয়াল করিনি, ক্যামেরা অফ ছিল। এটার উপরে আমি আরেকবার যখন টেনেছিল আমি আরেকটু বেটার ইউজ করেছি। এখন এই পাশটা হয়ে গেছে, এখন উল্টে দিচ্ছি। তো এইভাবে যদি আপনারা তৈরি করেন এই প্যানকেক যেটাই বলা যায় নাস্তা, খুব সুন্দর কিন্তু তৈরি হবে। আবার একটু ঢেকে দিয়েছিলাম, তো এতে কিন্তু দ্বিতীয় লেয়ারটা খুব সুন্দর করে ফুলে উঠবে, আর প্যানকেকগুলো খেতেও কিন্তু দারুণ মজাদার হবে। আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করে দেখতে পারেন নতুন ধরনের এই প্যানকেকটা। তো এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। দেখুন দোনো লেয়ারটা কি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো এই পর্যায়ে আমি একটা মেজারমেন্ট কাপ দিয়ে করে নেব। যারা পলিব্যাগ দিয়ে করতে ভয় পান তারা অবশ্যই মেজারমেন্ট কাপ দিয়ে এভাবে করে নিতে পারেন। তো প্রথম পর্যায়ে কিন্তু আমি বড় বড় করে বানিয়ে ফেলেছিলাম, তো দেখিয়ে দিলাম দ্বিতীয় পর্যায়ে আমি কিভাবে দ্বিতীয় লেয়ারটাও দিয়ে দিয়েছি। প্রথমবার কিন্তু দিয়ে দেওয়ার পর খানিকটা সময় ওয়েট করতে হবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এই পিঠটাতে ঢেকে আমি আবার কিছুটা সময় কিন্তু এমনিতেই রেখে দেব, তাহলে অপর পিঠটাও কিন্তু খুব সুন্দর করে ডোরা কেকের মতো ফুলে উঠবে।
বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে এটা খেয়ে নিতে পারে। শুধু বাচ্চারা কেন, বড়রাও কিন্তু এটা খুব পছন্দ করে অনেকেই। আমার তো খুব পছন্দের। তো এইভাবে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। এই তো দেখে নিলেন কিভাবে দিচ্ছি। পরবর্তী যেগুলো বানিয়েছি সব ছোট করে চেষ্টা করছি। এইভাবে যখন কিছুটা সময় রেখে দিয়েছিলাম, তারপরে উপর থেকে আমি আবার আরেক লেয়ার বেটার দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে প্যানকেকগুলো বানানোর ক্ষেত্রে কিন্তু চুলার হিটটা একদম লোয়ে রাখতে হবে। তো এভাবে আমি বাকিগুলো রেডি করে নেব। সবগুলো দেখাতে পারছি না, দুঃখিত, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আর যেটা বলছিলাম, চুলার হিটটা কিন্তু একদমই বাড়ানো যাবে না, তাহলে কিন্তু যে লেয়ারটা আমরা করছি সেটা ভালোভাবে কুক হবে না। আর কুক না হলে খেতেও ভালো লাগবে না। দেখতেই পাচ্ছেন, এইভাবে কিন্তু একবার ট্রাই করতে পারেন। সবগুলো প্যানকেক এত সুন্দর হয়েছিল দেখতে, আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল। সবাইকে বলে নিচ্ছি অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখতে দেখতে যারা আমার ভিডিওটাকে লাইক করনি, অবশ্যই একটা লাইক করে দিবে। নতুন যারা দেখছো অবশ্যই আমার চ্যানেলের পাশে যুক্ত হয়ে যাবে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ। স্টিল ভিডিও দিতে পারছিলাম না বলে ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম কীরকমটা হয়েছে। আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। ভিডিওটা আমি করতে পারিনি, কারণ সবসময় দেখা যায় কি, আমি যখন ভিডিও তৈরি করি ভালো করেই তৈরি করতে যাই, শেষ দিকে যখন আমার বাচ্চা উঠে যায় তখন আর কোনো প্রেজেন্টেশন করতে পারি না, কোনো ভিডিও করতে পারি না, খুব কম সংখ্যক সময়ে করা যায়, তাই আর কি, দুঃখিত। তো আমার রেসিপিটা কার কার ভালো লাগলে অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আজকে চলে যাচ্ছি নতুন রেসিপি নিয়ে, আবার চলে আসবো আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।